কষানে তৈরি হয়ে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখেন, আজকে এই মূলার শাক আনছি। মূলার শাকগুলো এতটাই কচি, ছোটো ছোটো, মনে হইতেছে যেন এই মাত্র ক্ষেতের থেকে তুলে নিয়ে আসছি। দেখছেন, এই দেখেন একদম নরম। তাহলে আজকে আমি কী কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সব কিছু না, আজকে একটা আমার স্পেশাল জিনিস শেয়ার করবো। শিং মাছের ডিমের ভর্তা। শিং মাছের ডিমের ভর্তা। আর বাচ্চারা ঝাল মাংস না খেতে চাইলে মজার একটা সাদা মাংস রেসিপি শেয়ার করব। তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কি করি। আমার সাথে তো পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দেখাতে হবে। এর মধ্যে আমি সামান্য কিছু লবণ এভাবে পেঁয়াজটা কুচিয়ে কুচিয়ে নিলে নরম হয়, সময়টা কম লাগে। এখানে দেখো আমার কুচিয়ে পেঁয়াজটাকে নরম করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি তেজপাতা বাটলা, এলাচ, লং, সাথে গোলমরিচ আছে, সামান্য গোলমরিচ বেশি নাই, এগুলো দিয়ে এরপর আমি এখানে আদা রসুনটা একটু বেশি দিতে হবে। তো এই পরিমাণ আপনি মাংস বুঝে দিবেন। এগুলো দিয়েও আমি আবার একটু সব কিছু একসাথে মাখাবো। এর মধ্যে আমি তেলটা এগুলো আমি সুন্দর করে একসাথে মিশালাম। মিশিয়ে মুরগির মাংসগুলো কলিজাটা পরে দেবো, কারণ কলিজা কখনো একসাথে দিবেন না, বলে তরকারি কালারটাই নষ্ট হয়ে যায়, একদম কেমন আঠালো আঠালো হয়ে যায়। তারপরে এগুলো ভালোভাবে মাখিয়ে মাখিয়ে ভালোভাবে মাখাতে হবে। এইভাবে মাখিয়ে মাখিয়ে যাতে মাংসের ভিতরে এই মশলাটা মিশে। দেখেন এভাবে মাখে বেশি করে একসাথে মাখার পরই একটা সৌন্দর্য কেমন। দেখছেন এমনিতেই কত সুন্দর লাগতেছে। তো এখন আমি হাতটা ধুয়ে আমি এটা ভালো করে আস্তে আস্তে কষাবো। কষানে চুলায় বসিয়ে
এখন এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। কারণ রান্নাটা মজা হয় গুঁড়ো দুধের উপরে। 1 চামচ, 1.5 চামচ দুধ দিলাম। গুঁড়ো দুধ। আচ্ছা কি রান্না সম্মা? দাদা মাংস। মেশাতে হবে। এখানে সামান্য পরিমাণে চিনি দেয়, অল্প সামান্য পরিমাণে চিনি অ্যাড করবে। এইভাবে নেড়ে চেড়ে মাংসটা আবারও কষাতে হবে। এখানে কাঁচামরিচ দিয়ে ঝাল হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ মুখটা কেটে এভাবে করে কয়েকটা কাঁচামরিচ দিলাম, তাহলে ঝালটা বের হবে। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। মাংস কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি কলিজাটা দিয়ে দিলাম। যখন এমন ঝোল শুকিয়ে কিছুটা এমন তেল হয়ে আসবে তখন দেখবেন হয়ে গেছে। তো আমার বাচ্চারা একটু ঝোলটা পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে আরও মাখা করতে পারেন। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আমার মাংস রান্নাটা কেমন লাগলো তো জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা দেখলেই তো আমার আরও উৎসাহ বাড়বে। তো কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন লাগলো। আর অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আপনার বাচ্চা যদি নাও খায় এই খাবারটা খুব পছন্দ করবো। আর শুধু ভাত না, এটা আপনি মনে করেন নান, রুটি, তন্দুরি রুটি কিংবা পরোটা দিয়ে আর সাদা ভাত দিয়ে তো খাওয়া যায়। এভাবে খেলেও খুব ভালো লাগে, বড়রাও খেতে পারেন, নান রুটি দিয়ে ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন তাওয়াতে তেল দিলাম, এখন আমি এই শুকনো মরিচগুলা তেলে ভেজে নেব। মরিচটা কাঁচা ছিল তাই একটু ফুটছে। এভাবে তেলের মধ্যে মরিচটা নাড়াচাড়া করে লাল হইলে নামিয়ে ফেলবো। এরপর চুলার সাইডেই রাখবো। এরপর এটা হলো শিং মাছের ডিমটাকে আমি ছেটকে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিই।
দিয়ে দিলাম। এই ডিমটাকে এখানে ভেঙে ফেলবো, জমতে দেওয়া যাবে না একসাথে পুরোটা। নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ভেঙে ফেলবো। দেখেন ডিমটা কিন্তু অলরেডি শক্ত হয়ে যাচ্ছে। এভাবে এভাবে এখন ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তো চুলাটা বন্ধ করে দিই। একদিকে ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ কাটা মরিচের বোতলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর অনেক লবণ দিয়ে মরিচটাকে ভালো করে দিয়ে যাতে মরিচটা গুঁড়া হয়ে যায়। লবণ দেওয়ার কারণে মরিচটা মিক্স হয়ে গেছে। আমি ঝালটা কমিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝাল দিতে পারেন। এরপর এখানে আমি পেঁয়াজগুলো দিব, পেঁয়াজগুলো দিয়ে মরিচের সাথে মিশাবো ঢেলে ঢেলে। এটাও কিন্তু একটা ভর্তা হয়ে গেল। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। দেখেন ডিমটা দেখুন, তো আমি এখন সেই ডিমটা এখানে দেব। ডিমটা এটার সাথে খুব গরম, ডিমটা চেকিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ডিমটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এতটাও ঠান্ডা করবেন না, একটু গরম গরম কুসুম কুসুম গরম থাকতে থাকতে এভাবে হাতে ডলে নেবেন ডিমটাকে। ডিমটা ভালো মতো ডলে এমন সাথে সাথে পেঁয়াজের সাথে মিশাবেন। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, বিশ্বাস করবেন না, এত মজার একটা খাবার। যদি আপনার সামনে গরুর মাংস রান্না করাও থাকে না, তারপর আপনি এই ভর্তাটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই গরমের মধ্যে মুখে স্বাদও আনে। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। যদি ওই ধনিয়া পাতার থেকে ওই ধনিয়া পাতাটা থাকলে ভালো হইতো, বাট আমার কাছে এটা অপশনাল, আপনারা চাইলে ওটাও দিতে পারেন। এখন আমি সরষের তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ঝালটা আপনাদের পরিমাণ, যদি আমার মেয়ে খায় আমি সেই জন্য ঝালটা একটু কম দিয়েছি। আপনারা বড় ঝাল যারা খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু বাড়িয়ে দিবেন।
এই আমার তৈরি হয়ে গেল সুস্বাদু, দারুণ সুস্বাদু শিং মাছের ডিমের ভর্তা। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।